আসসালামু আলাইকুম। স্বাগতম মাসরাস কুকিং ডায়েরিতে। আশা করি আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ একটি মসুরের ডালের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। ডাল আমরা অনেক রকম করেই বানিয়ে খাই, কিন্তু কিভাবে মসুরের ডাল রান্না করলে অনেক টেস্টি হবে সেটা আমরা অনেকেই জানি না। ভাত বা রুটির সাথে এই ডালটা খেতে ভীষণ মজা লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আজকের এই ডালটা বানিয়েছি। এখানে আমি 1.5 কাপ মসুরের ডাল নিয়েছি। এখন এই ডালগুলো আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিব, যাতে কোনো ময়লা না থাকে। অফ ক্যামেরায় খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। রান্নার জন্য পাত্রে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। 5 থেকে 6 মিনিট আমি এটা সিদ্ধ করে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম 6টা কাঁচামরিচ কুচি, একটা ছোট সাইজের পেঁয়াজ এবং রসুন কুচি। 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে, দেখলে আপনারা বুঝতে পারছেন। একটা চামচ দিয়ে আমি এটা গলিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে গলিয়ে গেছে। এখন আজকের ডালটা আমি রান্না করব এই পুঁইশাকের ডাঁটা দিয়ে। ছাদের ফ্রেশ পুঁইশাকের ডাঁটা, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খুব সুন্দর একটা সবুজ কালার। আমি আমার পছন্দ মতো সাইজে পুঁইশাকের ডাঁটাগুলো কেটে নিয়েছি। প্লিজ ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে আজকের ডালটা কিভাবে রান্না হয়েছে। এখন এই ডালের ভিতরে আমি গরম পানি দিয়ে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই রান্নার সময় গরম পানিটা ইউজ করবেন, দেখবেন রান্নার স্বাদটা যেন আরও বেশি বেড়ে যায়। পানিটা ফুটে উঠেছে বা ডালটা ফুটে উঠেছে, আমি পুঁইশাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। পুঁইশাকের ডাঁটা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট এটা রান্না করে নিব মিডিয়াম টু লো আছে, যাতে পুঁইশাকের ডাঁটাগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। অবশ্যই হলুদের পরিমাণটা কম দিবেন, কারণ হলুদের পরিমাণটা যদি ডালে বেশি হয়ে যায় তাহলে ডালের যে স্বাদ সেটা থাকে না এবং খেতেও ভালো লাগে না। দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। এরকম করে যদি ডালটা রান্না করেন এত কম হলুদ দিয়ে, দেখবেন ডালের স্বাদটা যেন বেড়ে যায়। ডালটা না পাতলা হবে না ঘন হবে, মিডিয়াম একটা টেক্সচার থাকবে আজকের ডালের। পুঁইশাকের ডালটা দিয়ে কে কে ডাল রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্টসে। কাছে থেকে দূরে, দেশ থেকে বিদেশ, যে যেখান থেকে আমার সাথে আছেন বা সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ডালটা রেডি হয়ে গেছে। এখন ফোড়ন দিব। এজন্য আমি প্যানে তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি লাইট গোল্ডেন করে ভেজে নিব। পেঁয়াজ রসুনটা তেলে দিয়ে আমি এদিকে ডালের মধ্যে বড় সাইজের একটা টমেটোর অর্ধেক ছোট করে কিউব করে কেটে ডালের মধ্যে দিয়েছি। টমেটোটা দিলে ডালের স্বাদটা খুবই ভালো আসে, দেখতেও খুবই লোভনীয় হয়। আমরা যারা রান্না করি তারা তো জানি, আর যারা রান্না করেন না তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ডালটা প্রায় রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা টেক্সচার আসছে, না ঘন না পাতলা। এভাবে ডাল রান্না করলে খুবই মজা হয়, অবশ্যই ট্রাই করবেন। পেঁয়াজ রসুনটা খুব সুন্দর একটা কালার আসছে, লাইট গোল্ডেন। এখন এই পেঁয়াজ রসুন আমি ডালের ভিতরে দিয়ে দিব। এভাবে ফোড়ন দিয়ে যদি ডাল রান্না করা হয় ডালের স্বাদটা যেন আরেকটু বেড়ে যায়। আমি পেঁয়াজ রসুনটা দিয়ে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিব, যাতে ভাজা পেঁয়াজ রসুনের গন্ধটা বা খুশবুটা ডালের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আজকের এখানে একটা সিক্রেট পাতা ব্যবহার করব, যেটা এই ডালকে আরও বেশি সুস্বাদু করে তুলবে। ডালটা হয়ে গেছে, এখানে লবণের স্বাদটাও ঠিক আছে। আমি চুলার জালটা নিভিয়ে দেব। চুলার জালটা নিভিয়ে দিয়েছি। আজকের এখানে যে পাতাটা ব্যবহার করেছি পাতিলেবু, মানে যে লেবুটার খুশবু অনেক ভালো, সেই লেবুটা ছোট সাইজের লেবুর পাতাটা নিয়েছি।
এখন হালকা চিড়ে আমি এটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার জালটা নিভিয়ে দিতে হবে, না হলে তিতো ভাব চলে আসবে। নেড়ে দিলাম যাতে হালকা যে গরম আছে তাতে লেবুর যে খুশবুটা আছে সেটা ডালের সাথে মিশে যায়। আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখেন এর টেক্সচারটা কতটা লোভনীয় হয়েছে। হলুদ, লাল, সবুজ সব কিছু মিলে পারফেক্ট একটা খাবার। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা রুটি বা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। এটা শুধু খেতেও অনেক মজা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। একটা লাইক দিয়ে পাশে থাকবেন, জানাবেন আপনার সুন্দর মতামত কেমন হলো আমার আজকের রেসিপিটি। পাশে থাকা বেল আইকনটা অন করে দিলেই আমার নতুন নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে। আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।